আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আহ, আমি সজীব বর্তমানে আছি ফ্রান্সের প্যারিস থেকে। এটা হচ্ছে প্যারিসের একটি খুবই জনবহুল একটি এলাকা। এখানে আবাসিক। আসলে আমি এখানে আসছি বয়কট ইন্ডিয়া নিয়ে কিছু কথা বলার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুত্ববাদী মৌলবাদী জঙ্গিরা কিভাবে মাথা ঝাড়া দিয়ে উঠেছে পুরো বাংলাদেশে। ওরা চেষ্টা করছে পুরো বাংলাদেশকে যাতে ওরা একটি মৌলবাদ তথা হিন্দুত্ববাদে পরিণত করতে পুরো বাংলাদেশকে ক্যাপচার করে পুরো বাংলাদেশকে ওরা চাচ্ছে যে আপনার দখল করে এখানে হিন্দুত্ববাদ কায়েম করতে। যদিও এটা কোনোভাবে সম্ভব না। আমি ভিউজটা একটু দেখাতে পাচ্ছি কিনা জানি না, তবে খুব সুন্দর দেখাচ্ছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন যাতে করে এই যে হিন্দুত্ববাদ বা জঙ্গিবাদীরা যাতে কখনোই সফল না হয়। আমাদের নীরব যুদ্ধ হচ্ছে। আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বয়কট আন্দোলন যেভাবে চালাচ্ছি সেভাবেই আমরা চালিয়ে যাব। আমাদেরকে কেউ দাবাইয়ে রাখতে পারবে না, সেটা আওয়ামী সন্ত্রাসী হোক অথবা যেই হোক। আমরা বয়কট আন্দোলন নিয়ে কাজ করছি ইতিমধ্যে, আপনারা জানেন। আমরা পুরোপুরিভাবে সফলতার দ্বার প্রান্তে চলে গেছি। যে কোনো সময় আপনারা এর প্রতিফলন দেখতে পারবেন ইনশাল্লাহ। আমাদের এই বয়কট আন্দোলনের প্রধান যে নেতা হচ্ছে সে হচ্ছে আবরার, তারপরে হচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং তারপর হচ্ছে তারেক, যিনি গণ অধিকার পরিষদের একজন নেতা। আপনারা এই বিষয়ে সবাই আশা করি জানেন। প্রচণ্ড রোদ উঠে গেছে এই শহরে, অনেক সুন্দর লাগছে আসলে। সবাই আমাদের বয়কট আন্দোলনের সাথেই থাকবেন ইনশাল্লাহ।